নমস্কার, আমি আত্রেয়ী। আপনাদের স্বাগত জানাই এভারেস্ট বেস ক্যাম্প থেকে গোকিও লেকের এক অসাধারণ যাত্রায়, যেখানে আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গগুলির অসামান্য কিছু ঝলক, প্রকৃতির অপরূপ শোভা, চোলা পাস ও নগজুম্পা হিমবাহের কঠিন পথ এবং গোকিওর নীল জলের স্নিগ্ধতা। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের জন্য আমরা প্রথমেই পৌঁছে যাই নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কাঠমান্ডু থেকে সড়ক পথে সালেরি হয়ে পাইয়া, পাইয়া থেকে শুরু হয় আমাদের ট্রেক। তারপর সুরকে ফাকদিং মঞ্জো হয়ে ট্রেকের তৃতীয় দিনে আমরা পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যাম্পের গেটওয়ে নামচে বাজারে। নামচে বাজার থেকেই বিসি যাওয়া দুটি রাস্তা, ডেংবোচে দিয়ে থুকলা পাস পেরিয়ে লবুচে হয়ে গোরাকশেপ এবং ডোলে মাছের মুখ গোকিও পেরিয়ে নগজুম্পা গ্লেশিয়ার ও চোলা পাস পেরিয়ে জংলা হয়ে গোরাকশেপ। বলা বাহুল্য প্রথম পথটি সহজতর এবং আমরাও সেই পথ অনুসরণ করে আমাদের ট্রেকের অষ্টম দিনে পৌঁছে যাই গোরাকশেপ এবং গোরাকশেপ থেকে আরও 1.5 ঘন্টা কুম্ভ গ্লেশিয়ারকে পাশে রেখে পৌঁছে যায় 5365 মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্প, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নিকটবর্তী অবস্থান এবং বিশ্বব্যাপী পর্বতারোহীদের সবচেয়ে প্রিয় গন্তব্য। এরপর সেই একই পথে ফিরে আসাই যেত, কিন্তু গোকিওর সেই নীল জলের আকর্ষণ উপেক্ষা করতে না পেরে বেছে নিলাম ফিরে আসার অপেক্ষাকৃত কঠিন রাস্তাটি, অর্থাৎ পা বাড়ালাম চোলা পাসের পথে। গোরাকশেপ থেকে লবুচে পৌঁছে আর থুকলা পাসের রাস্তায় না গিয়ে লবুচে বেস ক্যাম্পের পাশ দিয়ে আমরা এগিয়ে গেলাম জংলার পথে। খাদের ধারে সরু পাহাড়ি পথ পেরিয়ে 7 ঘন্টা পর তুষারপাত মাথায় নিয়ে পৌঁছলাম জংলা। পরের দিন রোদ ঝলমলে সকালে বরফ ঢাকা অগুন্তি পর্বতরাশির মধ্যে দিয়ে যাত্রা শুরু করলাম চোলা পাসের উদ্দেশ্যে। বিগত 10 দিনের মধ্যে প্রথম কঠিন চ্যালেঞ্জ। জংলা থেকে প্রথমেই এক অবিশ্বাস্য চড়াই পেরিয়ে চোলা পাসের গ্লেসিয়ার, আমাদের ট্রেকের প্রথম ও একমাত্র তুষারাবৃত গ্লেসিয়ার। জুতোয় ক্র্যাম্পার লাগিয়ে শুরু হলো আমাদের গ্লেসিয়ার মার্চ। 1 ঘন্টা গ্লেসিয়ার পেরোনোর পর আরও এক চড়াই পেরিয়ে পৌঁছলাম 5420 মিটার উচ্চ চোলা পাসের শীর্ষে, আমাদের ট্রেকের হাইয়েস্ট পয়েন্ট। পাহাড়ে ওঠা যেমন সহজ নয়, নামাও সেরকমই কঠিন। মোড়েন ভরা খাড়া উতরাই পেরিয়ে নেমে এলাম নিচে, এগোলাম আমাদের পরবর্তী গন্তব্য ত্রাংনাংয়ের পথে। নদীর ধারে ক্ষুদ্র গ্রাম গোকিওর আগে আমাদের শেষ ক্যাম্প। ত্রাংনাং ও গোকিও হিমালয়ের 2 গ্রাম, মাঝে রয়েছে হিমালয়ের দীর্ঘতম হিমবাহ নগজুম্পা। এই হিমবাহ পেরিয়ে তবেই পৌঁছানো যাবে গোকিওতে, আমাদের ট্রেকের কঠিনতম চ্যালেঞ্জ। নগজুম্পা একটি অতি প্রাচীন ও অস্থির প্রকৃতির হিমবাহ। হিমবাহের পথে চলার সময় আমরা ক্রমাগত এদিক ওদিক থেকে পাথর খসে পড়ার শব্দ পাচ্ছিলাম। একবার তো পিছনে ফিরে দেখলাম একটু আগেই যে রাস্তাটা দিয়ে হেঁটে এসেছি সেখান থেকেই বেশ কিছু পাথর খসে পড়ল। এই বিপদসংকুল পথ পেরিয়ে 4 ঘন্টা পর হিমবাহের অপর প্রান্তে পৌঁছলাম। তারপর একটি চড়াইয়ের ওপর পৌঁছতেই দেখা গেল সেই বহু আকাঙ্ক্ষিত গোকিও লেক। গোকিওর জল নীল হলেও যে সময় আমরা পৌঁছাই তখন প্রায় 90% তুষারাচ্ছন্ন। সেই তুষারাবৃত হ্রদের দিকে তাকিয়ে ভুলেই গেলাম এতক্ষণ ধরে পদে পদে পেরিয়ে আসা বিপদের কথা, এবং আমরা পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গে শুরু হলো তুষারপাত। পরের দিন সূর্যোদয়ের অনেক আগেই বেরিয়ে পড়েছিলাম গোকিওরির উদ্দেশ্যে, আমাদের যাত্রাপথের আরও একটি পাস যা 5000 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত। ওপরে পৌঁছতে সময় লেগেছিল 3.5 ঘন্টা। তার মধ্যেই হলো সূর্যোদয় আর আরও একবার ক্ষণিকের জন্য দেখা দিল মাউন্ট এভারেস্ট।
5300 মিটার উচ্চ গোকিওরি থেকে দেখা গেল হিমালয়ের এক অসামান্য প্যানোরামিক ভিউ। নিচে গোকিও লেকস। প্রবল ঠান্ডা হাওয়ার মধ্যে কাঁপতে কাঁপতে দেখতে পেলাম একে একে প্রকট হলো মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে, লোৎসে সার। এক অবিস্মরণীয় দৃশ্য চাক্ষুষ করে নেমে এলাম গোকিওরি থেকে। পরের দিন ফেরার পথ ধরেছিলাম। নামচে বাজার হয়ে আরো 3 দিন পর আমাদের ট্রেকের 15তম দিনে ফিরে আসি লুকলা। বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর লুকলা থেকে বিমানপথে পাড়ি দিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। সঙ্গে নিয়ে চললাম এমন এক অভিজ্ঞতা যা আমাদের জন্য হয়ে রইল লাইফ টাইম এক্সপিরিয়েন্স।